বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রেসিপির জন্য এখন আমি ইস্ট দেব ২ চামচ। এটা ইস্ট দিয়ে তৈরি করলে সুন্দর ফুলবে। আর গরম দুধ দিয়ে দিচ্ছি। গরম দুধ দিয়ে ইস্ট দিয়ে আমি এখন চিনি দিয়ে দিলাম ৪ টেবিল চামচ। দিয়ে আমি ২ কাপের জন্য ২ চামচ ইস্ট নিয়েছি, ২ কাপ ময়দা দেব। সুন্দর করে মিলায় নিয়ে চিনি যখন মিলে যাবে তখন আটা দিতে হবে। এখন আমি আটা ২ কাপ দিয়ে একটু লবণ দিয়ে এটা মেখে নিব। এখনও কিন্তু আমি তেল দেইনি। তেলটা সবার লাস্টে আমি দিই। এখন দিলে পরে আঠালো হয়ে যায়, তখন সমস্যা হয়। এইজন্য আমি লাস্টে দিলে তাহলে আঠালো ভাবটা কেটে যায়। এখন আমি এটা মেখে নিব। মেখে নিয়ে ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন একটু তেল দিয়ে হাতটা ক্লিন করে নিয়ে আমি এখন মেখে নিলাম। একদম মসৃণ একটা ডো হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো ১৫-২০ মিনিটের জন্য। উপরে একটু তেল দিয়ে ঢেকে রাখছি আমি এখন। এইভাবে ডোটা আমি রেডি করে নিলাম। এখন রুটি বানানোর জন্য ফিরে আসছি। এই রেসিপিটা করতে লাগলে একটা রুটি করে নিয়ে তারপরে ইয়ে করতে হবে, কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। এটা খুবই ইজি বানানো। যে কেউ ছোট বাচ্চারাও পারবে, খালি একবার দেখলেই। এটা খুব কঠিন না। এটা শুধু রুটি বেলাটাই কষ্ট। আমি এখন কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি বানানো দেখাচ্ছি। এটা প্রজাপতি পিঠাও বলা যায়। বাচ্চারা কালারফুল পিঠা পছন্দ করে। এর জন্য আমি সাদা, অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার দিয়ে আমি রেডি করে নেব নাস্তাটা। আমি আমার কাছে যেহেতু কাঠি নাই, স্টিক নাই, এইজন্য আমি চামচ দিয়েই চাপ দিয়ে নিলাম। এটা সবগুলো একসঙ্গে গোছায় নিয়ে চাপ দিলেই হয়ে গেল। আপনারা এটা প্রজাপতি পিঠাও বলতে পারেন। প্রজাপতি পাখার মতো ইয়ে হয়ে যায়। এখানে আমি ফুড কালার দিয়ে অরেঞ্জ কালার মিশায় নিলাম। এখন আমি রেড কালার দিলেই পিঙ্ক কালার হয়ে যাবে। রেড কালার বেশি দিলে তখন এটা রেড কালার হয়। আমি এখন এটাও রেডি করে নিলাম। এখন আমি রুটি বানায় ফিরে আসছি। একই রকমভাবে সবগুলো করে নিতে হবে। সবগুলোই রুটি বানায় কেটে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি। নাস্তাগুলো খুবই আকর্ষণীয়, খেতেও বেশ ভালো। এটা হেলদি, এখানে কোনো তেল নাই। যেহেতু এটাতে ভাজা হবে না, গরম পানির ভাপে এটা তৈরি করে নিতে হবে। এটা আমি গমের ময়দা দিয়ে করেছি। চাউলের ময়দা দিয়েও করলে হবে। আমি সবগুলোই অরেঞ্জ কালারগুলোও কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি আবার বানায় নিয়ে ফিরে আসছি। আমি এগুলো এখন সুন্দর করে ট্রেতে উঠায় নিচ্ছি। নিয়ে আবার একটা দুটা করে এভাবে আমি পিঠা সবগুলোই বানিয়ে নেব। এটা বানানো কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব একটা কঠিন না, খুবই ইজি। আমি এখন এইভাবে বানিয়ে আমি গরম পানি রাইস কুকারে দিয়ে দিছি। রাইস কুকারে আমি পিঠাগুলো গোছায় নিয়ে উঠায় দিব। দেখতে কত সুন্দর লাগছে, বাচ্চারা তো খুবই খুশি। আমি রাইস কুকারের ইয়েতে উঠায় দিলাম, গরম পানি দেওয়া হয়েছে। এটা ভাপে দিয়ে দিলাম।
এটা ভাপে থেকে বের করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখন পাতলা, এই দেখেন এখন হয়ে গেছে, ফুলে, ফুলে উঠছে। ফুলে মোটা হয়ে ডবল হয়ে গেছে। আমি আজকে ফার্স্ট বানালাম। এর আগে কখনো বানাইনি। প্রথমবারই খুবই ভালো লাগছে। খুবই খেতেও বেশ ভালো লাগছে। দেখেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।